আমরা যদি হক কথা না বলে বলবে কি? এই যে আজকে দেখেন ইসকন, খবর পত্রিকা পড়েন, এই দেশে 5 আগস্টের পরে কত ধরনের ষড়যন্ত্র যে হয়েছে আমি সেগুলো বলতে চাই না, কিন্তু দু একটা না বললে আপনারা বুঝবেন না। গ্রামের মানুষ, তাই ইনফরমেশন দেওয়ার জন্য একটা কথা বলে যাই। ইসকন একটি নাম দিয়েছে হিন্দু সংগঠন। কি নাম? হিন্দুদের একজন ব্যক্তি তন্ময়, এই ব্যক্তি যখন এই সংগঠনের দায়িত্ব গ্রহণ করে, এর বিভিন্ন কুকর্ম আকামের জন্য গত জুলাই মাসে তাকে এই দল থেকে প্রত্যাহার করছে। ধর্ম কিন্তু আগেই বলছে হিন্দু ধর্ম, কিন্তু এই ইসকন সংগঠনটাকে গঠন করছে 1965 সালে আমেরিকাতে। কোথায়? ভারতও কিন্তু করে নাই। আমেরিকার প্রতিষ্ঠিত সেই সংগঠন আস্তে আস্তে সারা বিশ্বে ছড়িয়ে 87টি দেশের মধ্যে তাদের এই সংগঠন ইসকন কাজ করতেছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশেও করতেছিল, কিন্তু আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই আমার ভাইয়েরা, এই ইসকন গত 2-3 দিন আগে এই বাংলাদেশের একজন সম্ভ্রান্ত মেধাবী মুসলিম একজন আইনজীবী সাইফুল ইসলাম আদিবকে নির্মমভাবে আদালত চত্বরে পিটিয়ে হত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহ। তারাই হত্যাকাণ্ড ঘটিয়েছে। মিথ্যা মিথ্যা কর্মসূচি দিয়ে এই দেশটাকে যারা অচল করার চেষ্টা করতেছে তাদেরকে আমরা আল্লাহর দোহাই দিয়ে বলতে চাই, শুনে রাখো মুসলমান, এখন পর্যন্ত মুসলিম পরিচয় দিয়ে যেই সমাজে থাকো, মুসলিম পরিচয় দিয়ে বাংলাদেশের ভূমিতে থাকো, অথচ মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র চালাও, কথা বলো, মনে রাখবা তোমাদের পূর্বসূরীরা যেরকম ভাবে 12 পদের তরকারি রান্না করেছে, খাবার রেডি করেছে, খাবে, কিন্তু নিজের ভবনে খাবার খেতে পারে নাই। আল্লাহ পাক তাকে এই দুনিয়াতে 45 মিনিটের চাইতে 1 মিনিট সময় বেশি দেয় নাই। মনে রাখবা, তোমার যদি হাজার হাজার কোটি টাকার মালিক হও, হাজার হাজার বিঘা সম্পত্তির মালিক হও, আল্লাহ তোমাকে যেদিন ধরবে, পলানোর জন্য তুমি শুধু পরনের কাপড় ছাড়া কিছুই পাশে পাইবা। কথা কোন ঠিক কিনা? এজন্য মুসলমানদের বিরুদ্ধে তরবারি চালানোর কেউ চেষ্টা করবেন না। যদি করেন, মুনাফিকি করেন, মনে রাখবেন আল্লাহ পাক কিন্তু ছাড় দেন, ছেড়ে দেন। মারেফাত দেব, যেই মারেফাত যদি আপনার মধ্যে থাকে, যেই মারেফাত যদি আমার মধ্যে থাকে, যেই মারেফাত যদি একজন ছোট বাচ্চার মধ্যে থাকে, একজন বৃদ্ধ মানুষের মধ্যে থাকে, ওই মারেফাত নিয়ে সরাসরি ওই বান্দা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এরকম মারেফাত দরকার আছে না নাই? মুসলমানের আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে না নাই? এখনো যারা মোবাইল টিপে, চায়ের দোকানে চা খায় আর বাদাম টিপে, তারা কি সেই মারেফাত পাবে? কথা কয় না, পাবে? এই জন্য আমি সকলকে আহ্বান করব, চলে আসুন। খুব কম কথা বলবো আজকে, কারণ কথা যত কম হয় শ্রোতারা তত মনে রাখতে পারে, ঠিক না বে ঠিক? আর একেবারে চিল্লাইয়া পাল্লার যে অবস্থা, আবার কালকে হলো দিনের বেলা বয়ান আছে এই বাসাইল টাঙ্গাইল, তো সব মিলায় যে পরিস্থিতি, চাপ নেওয়ার কোনো সুযোগ আমাদের হাতে নাই। আমরা তো প্রায় প্রতি রাতে চিল্লাই, আপনারা এক রাতে চিল্লাইতে পারবেন না একটু? সেটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই 3টা শব্দর চিল্লানি দিলে লাভ আছে না নাই? মাঝে মাঝে একটু ঠিক না ব্যাঠিক যদি বলতে পারেন, ইনশাআল্লাহ আমার শক্তিটা বাড়বে, আমি বুঝবো যে না আমার শ্রোতারা কথা বুঝতেছে। বলেন, আপনারা কি আমার সব কথা বুঝতেছেন? পিছাইলেও বোঝেন, সামনে এসে বললেও বোঝেন? তো আমি একটু সব ঠিক করে নিতেছি, যেহেতু মাইকম্যান যা আছে আছে, নিজের বাইক নিয়ে আবার কি বলবো, এলাকায় আবার মাইক ভাড়া হইব না, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা আমার এই বাগনার মালিকের, উনি তো কাজ করেন, এই মাইক সাউন্ড সিস্টেমকে আরো উন্নতি দান করুন, বলেন আমিন। আর আল্লাহ তাআলা এই সাউন্ড সিস্টেমকে দ্বীনের জন্য, ইসলামের জন্য ব্যবহার করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা, সবচাইতে কোরআনুল কারীমের বড় সূরা, ঠিক না ভাই ঠিক? এই কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার হচ্ছে 245, 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা একটা শব্দ আমাদের কাছে, একটা জিনিস চাইতেছে। একেবারে ভূমিকা বাদ দিয়ে দিলাম, মূল আলোচনায় কিন্তু চলে যাইতেছে। এখান থেকে প্রত্যেকটা কথা মনে রাখবেন। পর্দার অন্তরালের মা ও বোনেরা,
এই ওয়াজ আপনাদের জন্য। আমি আগেই বলেছি, দোলনার একজন শিশু থেকে শুরু করে সর্বোচ্চ হায়াত পাওয়া বৃদ্ধ, বৃদ্ধা, বনিকা, আবাল সকলের জন্য এই ওয়াজ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, মানজাল্লাযী ইকরিদুল্লাহ করদান হাসানা। যারা আলেম আছেন তারা আয়াত পড়তেই বুঝে গেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের মধ্যে কি কেউ এমন আছো যে আমি আল্লাহকে কর্জে হাসানা দিবা? সুবহানাল্লাহ, বাড়ি যায় কইলেন আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের মধ্যে কি কেউ আছো? তোমাদের মানে কি? এই যে সারা দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের মধ্যে কি কেউ এমন আছো যে আমি আল্লাহকে কর্জে হাসানা দিবা? করজ চেনেন না? করজ, করজ বোঝেন? কর্জ, এই ভূমির মানুষ কর্জ বললে বুঝবো না, এটা তো কোনো কথা নাই। কর্জ আমরা ছোটবেলায় শুনেছি, কয় 2 হালি মরিচ দাও, 2 গন্ডা মরিচ দাও, আছে না নাই? আজকে একটু তেল দাও, কর্জ, ইনশাল্লাহ শুক্রবারে হাট থেকে আনলে দিয়ে দেবুন, এরকম আছে না নাই? তার মানে হলো করজ হচ্ছে, এটা আরবি শব্দ, কর্জে হাসানা হচ্ছে উত্তম করজ, মানে করজটা আরো কি দামি করজ, দামি কর্জ। তোমাদের মধ্যে কে আছো যে তোমরা আমাকে কর্জে হাসানা দিবা, অর্থাৎ উত্তম কিছু করজ দিবা নাকি? মুসলমান ভালো করে মনোযোগ দেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছ থেকে চাই, মানজাল্লাযী ইকরিদুল্লাহ করদান হাসানা। তোমাদের মধ্যে কে এমন আছো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জে হাসানা দিবা? কে কে আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জে হাসানা দিবেন? আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহকে দেখায় দেন, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কে আছো আমাকে উত্তম কর্জে হাসানা দিবা? আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনার আবার কর্জে হাসানার কি দরকার? আপনার তো টাকা লাগে না, আপনার তো খাবার লাগে না, আপনার তো পানিও লাগে না, আপনার তো কোনো কিছু লাগে না, কারণ আপনি তো কোরআনুল কারীমে বলেছেন আপনি খান না, আপনি পান করেন না, আপনি ঘুমান না, কারণ আপনি ঘুমাইলে পৃথিবী চালানো সম্ভব না, ঠিক কি না? হে আল্লাহ, আপনি আমাদের কাছে কর্জে হাসানা চান, তার মানে আপনি আমাদের কাছে কি চান? ব্যাপারটা তো আমরা বুঝলাম না। এইবার বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে কারিমা আমাদের সামনে পেশ করে দিলেন। নবীজি বলেন, তোমরা কি জানো আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জে হাসানা দেওয়ার মানে কি? আল্লাহকে কর্জে হাসানা দেওয়া যায় কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওই যে তোমার গ্রামের মধ্যে অসহায় কিছু মানুষ আছে, যেই মানুষটা খাবার কিনে খেতে পারে না, যেই মানুষটা প্রতিবন্ধী আছে, কাজকর্ম করে খেতে পারে না, অসহায় কনকনা শীতের মধ্যে তোমার একাধিক কালারের একাধিক তোমার শীতের বস্ত্র আছে, কিন্তু এমন মানুষ তোমার সমাজে তোমার আত্মীয়র মধ্যে আছে যেই মানুষটার শরীরে শীতের কাপড় জড়ানো সম্ভব হবে না। এরকম ভাবে রাস্তা দিয়ে মানুষ হাঁটতে পারে না, তুমি তো পাকা রাস্তার সাথে তোমার বাড়ি, বিশাল আলিশান বাড়ি, তোমার টাকা পয়সার অভাব নাই, কিন্তু তোমার আত্মীয় রাস্তা দিয়ে যেতে পারে না, তোমার প্রতিবেশী রাস্তা দিয়ে যেতে পারে না। ও আল্লাহর বান্দা, দুনিয়াতে যদি তুমি কোনো মানুষের খাদ্যের অভাব দূর করে দাও, কোনো মানুষের পোশাকের অভাব যদি দূর করে দাও, কোনো মানুষের সংকীর্ণ রাস্তাকে যদি তুমি ঠিক করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই আমলগুলোকে কর্জে হাসানা হিসাবে কবুল করে নে। উপকার করছেন কার? মানুষের। কার? মানুষের। সে মানুষ অমুসলিম হতে আপনার পার্শ্ববর্তী এলাকার কোনো হিন্দু ভাইও হতে পারে, ঠিক কি না? কোনো হিন্দু মহিলা আসছে, ভাই আসছে আপনার কাছে যে আমার মেয়েটাকে বিবাহ দেব, আমার অর্থ নেই। আল্লাহর কসম করে বলি, 1000 আলেমকে আমি চ্যালেঞ্জ করে দিলাম এই কথাটা, আল্লাহ রাব্বুল আলামিনের ধর্ম যেমন সত্য, নবী যেমন সত্য, এই কথাটাও তেমন সত্য।
ওই অভাবী হিন্দু হলেও, অন্য মুসলিম, অন্য ধর্মের লোক হলেও আপনাকে ওই ব্যক্তির পাশে দাঁড়ানো ফরজ। সুবহানাল্লাহ বলেন। আপনি মানুষের জন্য কাজ করেছেন, মানুষকে দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি তো মানুষকেই শুধু দাও নাই। কিয়ামতের দিন, মুসিবতের দিন, যেই দিন কেউ কারো কাজে আসবে না, কে মা সন্তানের পরিচয় দিতে চাইবে না? গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমন একটা দিন আসবে বান্দা, ওই দিন এমন কঠিন হবে, যেই দিন সন্তান মায়ের পরিচয় নিতে চাইবে না, মা তার সন্তানের পরিচয় দিতে চাইবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিতে চাইবে না, বন্ধু বান্ধব থেকে দৌড়ে পালানোর চেষ্টা করবে। কারণ সকলের মধ্যে একটাই পেরেশানি থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমাকে বাঁচাও আল্লাহ, আমাকে বাঁচাও। কেউ কারো খবর নেওয়ার কোনো সুযোগ। ওই দিন যখন আল্লাহর এক বান্দাকে জান্নাত দেওয়ার জন্য তার নাম, তার বাবার নাম সহ যখন ডাকা হবে, ওই বান্দা বড় অবাক হয়ে যাবে, ওই বান্দা বড় আশ্চর্য হয়ে যাবে। কি ব্যাপার, আমি তো জীবনে কত নামাজ কাজা করেছি, আমার জীবনে কত রমজানুল মুবারকের রোজা রাখতে পারি নাই, আমার জীবনে তো আমি এত বেশি তাহাজ্জুদ গুজার করি নাই, কিন্তু আমার নাম ধরে ধরে কেন জান্নাতি বলে ঘোষণা দেওয়া হচ্ছে? ওই বান্দা তখন জানতে চাইবে এবং জান্নাতের দিকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জানিয়ে দেবে, বান্দারে তোমার দেওয়া কর্জে হাসানার প্রতি আমি খুশি হয়েছি। তুমি আমাকে করজ দিয়েছিলা, ওই দুনিয়ার জমিনে তুমি আমাকে কর্জে হাসানা দিয়েছিলা, আমি তো বলেছিলাম ওই কর্জে হাসানার পক্ষে আমি আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে বাড়িয়ে দেব। এই যে আজকে দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কাজা করেছো, আমি আল্লাহর হক মাফ করে দিয়েছি। রোজা রাখতে পারো নাই, মাফ করে দিয়েছি রে বান্দা। পর্দা করেছো গো, মাফ করে দিয়েছি। আমার হকগুলো যখন আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি, তোমার হকের ব্যাপারে দেখলাম তুমি কোনো মানুষের হক কখনো নষ্ট করো নাই, শিরক করো নাই রে বান্দা। আমি আল্লাহ কর্জে হাসানার কারণে তোমাকে জান্নাত দিয়ে উত্তম প্রতিদান দান করে দিলাম। তৈরি আছেন তো ইনশাল্লাহ? এই কাজগুলো কি অনেক বড় বড় কাজ, কোটি কোটি টাকা লাগে। আরে ভাই, কোটি কোটি টাকা যারা এই দেশ থেকে লুণ্ঠন করেছে, যারা মিডিয়াকে দেখানোর জন্য এক কম্বল যখন গরিব মানুষের হাতে দিবে, চতুর্দিক থেকে এতগুলো নেতা ছবি তোলার জন্য জাতা দিয়ে দৌড়ছে। আমার ভাইয়েরা মনে হইতেছে যেন চোর দৌড়ছে। কথা কন ঠিক কিনা? কথা কন। এক গরিব মানুষকে কম্বল দেওয়ার জন্য 12 জন নেতা ছবি তোলার জন্য হইলে, আচ্ছা 12 জনের মধ্যে একজনরে যদি কম্বল দিতে যান, ওরে যদি নিচা করেন জাতা দিয়া, দূর থেকে মনে হইব নিশ্চয় এখানে চোর ধরছে। ঠিক না ভাই? ঠিক। দেখানোর জন্য নয়, আপনি মানুষের সত্যিকারের অভাব দূর করেছেন। এই অভাব দূর করাটা আল্লাহর কাছে এত পছন্দের হয়েছে, আল্লাহ তাআলা আপনার জান এবং মালকে কর্জে হাসানা উত্তম বিনিয়োগ হিসাবে আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। সেই কাজগুলো কি? নবীজির হাদিস থেকে আমরা জানার পরে আমল করব তো ইনশাল্লাহ? আমার কথা কি আপনাদের ভালো লাগতেছে? চলবে তো ইনশাল্লাহ? পর্দার অন্তরালের মা ও বোনেরা, সব কাজ ছেড়ে একটু মনোযোগ দেন। 3টা আমল আল্লাহ রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা কুল্লু আমালিহি ইল্লা বিসালাসিন। পয়গম্বর বলেছেন, মানুষ যখন মারা যায় তার আর কোনো কাজ করার সুযোগ থাকে। আপনাদের দেশের কোনো নেতা মারা গেলে জানাজা দিয়ে আসার পরে পরের দিন কি কোনো কাজ করতে দেখছেন? চেয়ারম্যান মারা গেলে পরিষদে বসে নাকি? এরকম কি কোনো আজগবি ঘটনা আছে? এই ঘটনা ঘটানোর কোনো সুযোগ নাই। তার মানে ক্ষমতাসীনরাও ক্ষমতা দেখাতে পারে না ওই জায়গায় গেলে। ঠিক কিনা? 5 তলা থেকেও যদি মারা যায়, সাথে সাথে তাকে ওই নির্জন গাছতলার কবরে যেতে হয়। চিল্লা এখন ঠিক না ব্যাটি? গাছতলাতে ঘুরে যেই বেটা মাঠের মধ্যে কাজ করে, ওই ব্যক্তিটাও যখন মারা যায় তাকেও সেই কবরেই দিতে হয়। কথা কোন ঠিক কিনা? এজন্য রাসূল বলেছেন, সমস্ত আমল বন্ধ হয়ে যায় কেউ যখন মারা যায়। আল্লাহর নাম নেওয়ালা ভালো মানুষগুলো, মসজিদমুখী মানুষগুলো, জিকির কার নেওয়ালা যত ভালো কাজ করে, তাদেরও আর ভালো কাজ করার সুযোগ থাকে না।
খারাপ কাজ যারা করে তাদেরও খারাপ কাজ করার সুযোগ থাকে না। কিন্তু ইল্লা বিসালাসিন, তিনটা আমল এমন আছে, ওই মানুষটা মারা গিয়েছে, কবরের মধ্যে শুয়ে আছে, কিন্তু কবরের মধ্যে শুয়ে থাকা সত্ত্বেও সে ওই কাজগুলো করলে যেই পরিমাণ সওয়াব পেত, ওই কাজগুলো করে মৃত্যুবরণ করার কারণে আল্লাহ তাআলা তার আমল নামায় সেই সওয়াবগুলো দিতেই থাকেন। সুবহানাল্লাহ। মরার পরেও সওয়াব পাবেন, মরার পরেও যেই কাজ করলে, নিজে করলে যেই রকম সওয়াব, ওই রকম সওয়াব পাওয়া যায়। তার মানে পেনশন পেয়েছেন, দুনিয়ার জীবন থেকে পেনশন নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে চলে গেছেন। আল্লাহ কয়, বান্দা এখন আর তোর চাকরির ডিউটি নাই, তোকে আর কষ্ট করে ওই মসজিদে যেতে হয় না, তোকে আর কষ্ট করে 3 তাসবিহ আদায় করতে হয় না, তোকে আর কষ্ট করে রোজা রাখতে হয় না। ও বান্দা, তোর জন্য আমি দেখ 3টা গাছ লাগায় রাখছি, আমলের গাছ। এই 3টা গাছ থেকে কিয়ামত পর্যন্ত তোর আমল নামায় আমি আল্লাহ পাক সওয়াব যোগ করে দেব। সুবহানাল্লাহ। 3টা আমল মাত্র করবেন তো ইনশাআল্লাহ। 1 নম্বর আমল হলো ওয়ালাদুন সালেহুন, নেক সন্তান রেখে যাওয়া। নাম্বারটা হাদিসের মধ্যে 1, 2, 3, এটা জরুরি না, আমার আলোচনার দিক থেকে আমি 1 নম্বর সাজাইলাম। এটা 3টার মধ্যে একটা, ওয়ালাদুন সালেহুন, নেক সন্তান। কি সন্তান? এখানে আমাদের সন্তান আছে কার কার? হাত তোলেন তো। ছেলে বা মেয়ে আছে? হাত তোলেন। আল্লাহু আকবার। পর্দার অন্তরালের মা ও বোনেরা হাত তুলে আল্লাহকে দেখায় দেন যে আমার সন্তান আছে। আল্লাহু আকবার। হাত নামান। যাদের সন্তান আছে, কে আগে মারা যাবেন বলার কোনো গ্যারান্টি? সন্তানও কখনো কখনো আগে মারা, কথা কন ঠিক কিনা? যাক, কথা বেশি লম্বা করতে চাই না। যাদের সন্তান আছে, আল্লাহর রাসূল বলেছেন ওয়ালাদুন সালেহুন, নেক সন্তান যদি কেউ রেখে যায়। নেক সন্তান মানে ওই সন্তান ঈমানওয়ালা। 1 নম্বর কি? ঈমানওয়ালা। 2 নম্বর হলো আমলে সলেহ করনেওয়ালা। যত আমলে সলে আছে, নামাজ পড়ে, গ্রামের মধ্যে খুব সম্মান করে, বড়দেরকে সালাম দেয়, সম্মান করে, খুব ভদ্র ছেলে, ভদ্র মেয়ে, মা বাবা খুশি, সমাজবাসী খুশি, আত্মীয় স্বজন খুশি, কখনো এই সন্তান বেয়াদবি করে না। এমন সন্তান আছে না নাই? আল্লাহ তাআলা এমন সন্তান প্রত্যেক ঘরে ঘরে দান করুন, বলেন আমিন। এরকম সন্তান রেখে গেছেন, সন্তান এখন মসজিদে যায়। ওই যে আল্লাহর নবীর হাদিস আপনি জীবদ্দশায় মানছিলেন, মুরু আওলাদুকুম বিসসালাতি 70 সানা। 7 বছর বয়স থেকে সন্তানকে নামাজের জন্য কি করতে হবে? ইন্টার্নিং দিতে হবে। এই আব্দুর রহমান, চলো, আজান হয়ে গেছে, মসজিদে যাই, নামাজ পড়তে হবে। আপনি পড়েছেন, সন্তানকে ডেকে নিয়ে গেছেন। কয় বছর? 3 বছর। এটা রাসূলের হুকুম, আল্লাহ পাকের হুকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল বলেছেন। 7 থেকে 3 কত বছর হলো? 10। আমি আগেই বলছি, একটু উত্তর দেবেন। যুবকরা মন দাও। তাহলে 3 বছর সন্তানকে কি করতে হবে? প্র্যাকটিক্যাল নামাজ শিক্ষা দিতে হবে। এই চলো, জোহরের আজান হয়েছে, জোহরের সময় এত রাকাত নামাজ, ফজরের সময় এত রাকাত নামাজ, এরকম ভাবে চলো, রমজান মাস, সাহারি খেতে হবে, ঘুম থেকে উঠে যাও। সন্তানকে এরকম প্র্যাকটিক্যাল তাকে 3 বছর দেখাইছেন। 3 বছর পরে বয়স যখন 10 হয়েছে, সন্তানকে বলছেন, এই ছেলে, এখন তুমি নিয়মিত নামাজ পড়বা, আমি না থাকলেও পড়বা, আমি মসজিদে কোনো কারণে যেতে না পারলেও তোমাকে মসজিদে জামাতে হাজির হতে হবে। এমন কথা যদি বাবা বলে, সন্তান না গিয়ে উপায় আছে? কথা কয় না, উপায় আছে? সন্তানকে যখন এই শিক্ষা দিয়েছেন, 10 বছর থেকে 2 বছর কি করতে হবে? এখন সন্তান আপনার কথা শোনে না, কি করে না? 3 বছর কি করছেন? এ কথা কয় না। 3 বছর কি করলেন? নামাজ শিখাইছেন, কি কি করতে হবে ইসলামে, হালাল হারাম শিখাইছেন। এখন দেখেন যে ছেলে হালাল হারাম মানে না, নামাজের দ্বার দাঁড়ে না। বয়স হয়েছে কত? 10। 10 থেকে যখন বয়স শুরু হলো, 2 বছর, সন্তানকে প্রয়োজনে আদর কমিয়ে দিতে হবে, ঠিক না বেটি? এই তুমি নামাজে যাও নাই কেন বাচ্চা? এই ছেলে, তুমি কেন এই খারাপ কাজ করছো? আমি শুনলাম তুমি নাকি অমুক গাঞ্জুট্টির সাথে গাঞ্জা খেয়েছো, অমুকের সাথে অন্যায় করেছো, অমুকের সাথে অপরাধে জড়িয়েছো। শোনো, তুমি নামাজ পড়ো নাই, তোমাকে একটা ভালো কাজ করতে বলেছিলাম, ওয়াজ মাহফিল হচ্ছে আজকে মাগুরিয়া, সেখানে যেতে বলছিলাম, আমি ছিলাম না বাড়িতে, তোমাকে বলে গেছি বারবার, তুমি যাও নাই। শোনো, এরপর যদি এরকম করো তাইলে কিন্তু তোমার খবর আছে, ঠিক না বেটি?
বলেন তো দেখি, এই শাসন যদি কোনো বাবা সন্তানকে করে, ওই সন্তান কি বাবার কথার অবাধ্য হতে পারে? ওই সন্তান কি কখনো ঐশীর মতো বাবা মাকে হত্যাকারী হতে পারে? পারে না। 2 বছর আদর কমায় দিচ্ছেন, প্রয়োজনে মাঝে মাঝে শাসন করছেন, কিন্তু শাসনের ক্ষেত্রে বুখারীর বর্ণনা হাদিস আসছে, ইজা কতালা আহাদুকুম ফালিয়াজতানিবুল ওয়াজহা, আপনি সন্তানকে শাসন করবেন, কাউকে শাসনের লাঠি সমাজ থেকে ঘর থেকে উঠাবেন না, কিন্তু সাবধান, শাসন করতে যায় তাকে অসুস্থ করা যাবে। শাসন করতে হবে কিন্তু মুখের মধ্যে মারা যাবে না। আমাদের এই বাংলাদেশের পাপিষ্ট মানুষদের সবচাইতে একটি নোংরামি হচ্ছে, আমরা সবচাইতে আগে শাসন করলে কাউকে আগে থাপ্পড় দেই আর কিল ঘুষি যাই দেয়, আগে কোথায় দেই? কথা কয় না কোথায়? অথচ আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, ইজা কতালা আহাদুকুম ফালিয়াজতানিবুল ওয়াজহা, সাবধান আমার উম্মতেরা, প্রয়োজনে শাসনের দরকার আছে, কিন্তু তোমরা কাউকে শাসন করতে গিয়ে মুখের মধ্যে আঘাত করতে পারবে না। কারণ বান্দার এই মুখকে কে বানিয়েছেন? এই মুখের কায়া সৌন্দর্য কে দিয়েছেন? কোটি কোটি মানুষ সারা দুনিয়াতে এসেছে, একজন মানুষের মায়ার সাথে কায়ার সাথে মিল নাই, মিল থাকলেও কিছুটা থাকতে পারে, হুবহু হতে পারে না। এই রূপ দান করেছেন কে? এই শক্তি কুদরাতের উপর যারা হাত দিয়ে আঘাত করে, ও মা আমি বলবো, ও বাবা তোমাকে বলবো, দয়া করে কোনোদিন কাউকে শাসন করবা, আঘাত করবা, প্রয়োজনের তাগিদে যদি শাসন লাগে কারো মুখের মধ্যে মারা যাবে। 1 নম্বর সবক। তো সন্তানকে কি করছেন? নামাজ শিখাইছেন। 2 বছর সাইকেল কিনে দেবো তোকে, তুই যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো। এরকম বাবা আছে না নাই? এই ছেলে, তুমি যদি ভালোভাবে সমাজে যদি সবাই তোমাকে ভদ্র ছেলে বলে, তাহলে আমি তো কষ্ট করে প্রবাসে টাকা কামাই, শুধু বাড়ি গাড়ি না, আমি আসার পরে তোমাকে একটি R15 মোটরসাইকেল গিফট করব। এমন বাবা আছে না নাই? সন্তানকে আশা দেখায়, সন্তান মানে না। প্রয়োজনে দরবান সাদিদান কিছু যখন দিয়েছে, এখন সন্তান ভালো হয়ে গেছে। বলেন তো দেখি, এই সন্তানের নামে কি মহল্লার অন্য কেউ বিচার দেওয়ার সুযোগ পাবে? এইভাবে সন্তানকে প্র্যাকটিক্যাল ওয়ালিদুন সালেহুন করে তৈরি করবেন। করার পরে যদি আপনি মারা যান, মরতে তো হবেই। কে কে মরবেন না? হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, সবাই চৌকান্ন। সবাই হুজুর মাত্র তো 10টায় 11টায় বাজে না, এখনই কি আমাদেরকে আপনি বোকা পাইছেন নাকি? যেখানে সেখানে হাত তুলম, আলহামদুলিল্লাহ বলেন। এই যে সন্তানকে আপনি ওয়ালাদুন সালেহুন রেখে গেলেন, আপনি হঠাৎ করে মারা গেছেন, এখন এই সন্তানকে যা কিছু শিক্ষা দিয়েছিলেন, ভালো কথা বলতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ দিতে করতে হবে, সকলের সাথে সালাম দিতে হবে, বড় ছোট সকলের সাথে ভদ্রভাবে কথা বলতে হবে। এই আদব যখন আপনি শিক্ষা দিয়েছেন, এবার আপনি তো কবরে চলে গেছেন। ওই যে নবীর হাদিস একটু আগে বলছি, মরার পরে কি আর ভালো কাজ করার সুযোগ থাকে? থাকে না। এই সন্তান যতদিন হায়াত পাবে, এই ভালো কাজগুলো যতদিন পর্যন্ত করবে, এই সন্তানকে ভালো শিক্ষা দেওয়া প্রত্যেক শিক্ষক, প্রত্যেক বাবা, প্রত্যেক মা, প্রত্যেক বড় ভাই, প্রত্যেক বড় বোন, এরা মারা যাওয়ার পরেও আল্লাহ তাআলা এই সন্তানের আমলগুলো ওই বান্দা করলে যেই পরিমাণ সওয়াব হতো, আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। সন্তানকে নেককার বানাবেন তো ইনশাল্লাহ। নেককার বানালে লাভ আছে না নাই? সব দিক থেকেই লাভ আছে, দুনিয়ার দিক থেকেও লাভ আছে, আখিরাতে তো আল্লাহ অনেক দিবেন। ঠিক না ভাই? ঠিক। এই জন্য 1 নম্বর হলো ওয়ালাদুন সালেহুন, 2 নম্বর হলো সাদাকাতুল জারিয়া। মানুষের জন্য কিছু কাজ করতে হবে আমাদের। তৈরি আছে আমরা? মানুষের জন্য কাজ করতে বেশি টাকা লাগে না আমার ভাইরা, অল্প কিছু টাকা হলেও অনেক সময় একটি কথা দিয়েও মানুষের উপকার করা যায়। ঠিক না ভাই? ঠিক। মানুষকে বিভিন্নভাবে উপকার করতে পারবেন, হাজার হাজার টাকা লাগবে না। আপনারা তো শুনেছেন, বনি ইসরায়েলের একজন খারাপ মহিলা, তার পেশা ছিল খারাপি করে টাকা কামানো। ওই মহিলা যখন রাস্তা দিয়ে যায়, দেখেন মরুভূমিতে একটি কুকুর পানি পান করবে, খুব মনোযোগ, একটি কুকুর পানি পান করবে, এই দৃশ্য দেখতেছেন, কিন্তু কূপ থেকে কুকুর পানি পান করার মতো সুযোগ। মহিলা চিন্তা করলেন, এই কুকুরটা মনে হয় যেভাবে হাঁপাচ্ছে, পানির অভাবে মারা যেতে পারে, আমি তো অনেক খারাপ মানুষ, আমার চাইতে খারাপ দুনিয়ার জমিনে আর কেউ নাই। এই কথা স্বীকার করে নিজের ওড়নাটাকে
পুকুরের কূপের মধ্যে দিয়েছেন, ওন্না ভিজিয়ে সেই পানি যখন কুকুরকে পান করিয়েছেন, ওই কুকুরটা হাঁপানো বন্ধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বনি ইসরাইলের ওই নারীকে জান্নাতি হিসাবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। কতগুলো আমল করেছে? কতগুলো আমল? কি অনেক করা বেশি জরুরি, না যা করবেন ইখলাসের সাথে করা জরুরি? তাহলে এবার শোনেন, কওমি মাদ্রাসায় যারা হেফজ নুরানি পড়ে, আলেম হাফেজ হয়, এই প্রথম ক্লাসের প্রথম হাদিসটাকেই শেখানো হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার ঈমানকে খাঁটি করো, তুমি তোমার আমলকে খাঁটি করো, বিশুদ্ধ আমল করো, অল্প আমলকে নাজাতের জন্য যথেষ্ট বানিয়ে দেবেন কে? এজন্য আমার ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, গভীর মনোযোগ আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি সাদাকাতুন জারিয়া করে যায়, যেই কাজগুলো তার কাছে মনে হয়েছে অতি ছোট, একজন মানুষকে এক ওয়াক্ত খাবার দিলে কত টাকার খাবার খায়, একজন মানুষকে একটা শীতের পোশাক ক্রয় করে দিলে কত টাকাই বা লাগে, একজন মানুষের উপকার করতে তত বেশি কিছু লাগে না, একজন মানুষকে উপকার করতে তত বেশি কষ্ট করতে হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আমার এই বান্দাকে আমি সামর্থ্য দান করেছি, আর আমার বান্দা অসহায়ের পাশে দাঁড়িয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই অসহায় বান্দার পক্ষ থেকে এই বান্দার আমলটাকে আমি করজে হাসানা বানিয়ে দেই। এজন্য আমি আল্লাহ যেহেতু করজে হাসানা গ্রহণ করি, আমার চাইতে বেশি কেউ দিতে পারে না রে বান্দা। এজন্য আমার কাছে সবচাইতে দামি যেই নিয়ামত